মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাফ উন্মাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে, যার জন্য পরীক্ষার 10 দিন আগে শীতের এই সকালে 9:45 থেকে পরীক্ষা এগিয়ে নিয়ে এসেছে। কোন ধরনের পরিবহন সুবিধে পাবে না ছাত্রছাত্রীরা? মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্মাদ মুকুলের সঙ্গে তুলনায় টেনে নজিরবিহীন আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার শিলিগুড়িতে উড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাফ উন্মাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে, যার জন্য পরীক্ষার 10 দিন আগে শীতের এই সকালে 9:45 থেকে পরীক্ষা এগিয়ে নিয়ে এসেছেন। কোন ধরনের পরিবহন সুবিধে পাবে না ছাত্রছাত্রীরা? শোনাই আগে আপনাদের কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যায় সিদ্ধান্ত, এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আধিকারিক তারা এর মস্তিষ্ক প্রসূত নয়। এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির, যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন, বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছে। এটা ওর মস্তিষ্ক প্রসূত। মমতা ব্যানার্জি একটা হাফ উন্মাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। তিনি এইভাবে পরীক্ষার্থীদের 10 দিন আগে এইভাবে 9:45 থেকে পরীক্ষা, এই শীতের সকাল এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গোটা উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফগ থাকে, আপনার ট্রেন চলবে না, বাস চলবে না। মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া BMW আর ফরচুনার রয়েছে গ্রামের লোকেদের? ওই সময় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, দার্জিলিং, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকাতে, এমনকি ফরাক্কা, শামশেরগঞ্জ, এত ডিপ ফগ থাকে, পরিবহন পাবে না ছাত্রছাত্রীরা, পরিবহন পাবে না। উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক, তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে, সেই জন্য পরীক্ষার 10 দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি, যার মাথার গোলমাল হয়ে গেছে, তিনি এইরকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়ে। একই সঙ্গে তিনি রামনবমী প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে 22 তারিখ কোথাও রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার সব দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শোনাই। আমি তো কোর্টে গেছিলাম কাল। কোর্ট তো একাধিক বাঁধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে, একাধিক বাঁধন দিয়েছে। যে শর্তগুলো দিয়েছে, শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর। রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর, রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, একটাও যদি ঘটে, রামনবমীর ডালখোলা, রিসড়া, শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এই পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি বলছেন যে কেন পরীক্ষার 10 দিন আগে এইভাবে পরীক্ষা এগিয়ে আনা হলো, এবং তিনি আরও যেটা বলছেন যে উত্তরবঙ্গে এই সময় ঘন কুয়াশা থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাফ উন্মাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে, আর যার জন্য পরীক্ষার 10 দিন আগে শীতের এই সকালে 9:45 থেকে পরীক্ষা এগিয়ে নিয়ে এসেছেন। কোন ধরনের পরিবহন সুবিধে পাবে না? কোনো ধরনের পরিবহনের সুবিধে পাবে না ছাত্রছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্মাদ মুকুলের সঙ্গে তুলনায় টেনে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অন্যায় সিদ্ধান্ত, এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্যশিক্ষা পর্ষদ
বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আধিকারিক তারা এর মস্তিষ্ক প্রসূত নয়। এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির, যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন, বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছে। এটা ওর মস্তিষ্ক প্রসূত। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।